এখানে আমি ছেড়ে দিলাম যে মানে আপনারা একটা জিনিসই দেখছেন যে কোয়েল অনির্বাণের আগের পক্ষের স্ত্রী, এটাই দেখছেন। কিন্তু একটা মেয়ে, একটা মা, একটা তার ছোট বাচ্চাকে নিয়ে মাঝরাত্রির এরকম বিধ্বস্ত অবস্থায় এসেছে, দিয়ে বলছে আমার আর কোনো জায়গা যাওয়ার জায়গা নেই, আমার স্বামী মারা গেছে, আমার আমার আর কেউ নেই সেখানে। আমার মনে হলো অনির্বাণ ছাড়া অন্য কারোর কাছে কেউ নেই যার কাছে আমি আশ্রয় পেতে পারবো, তাই আশ্রয় চাইছে। তো তাকে আমি কি বলবো মাঝরাতে? কি বলবো, তুমি মেয়েকে নিয়ে চলে যাও বাইরে, তুমি অন্য কোথাও জায়গা দেখে নাও। এবার রাই বলে শুধু না গো, মানে প্রত্যেকটা মানুষ যারা হিউম্যান, যাদের মধ্যে হিউম্যানিটি আছে, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তারা এটা করতে পারবে না, মানে আমার মনে হয় এটা। তো দেখা যাক এরপর কি হয়। আর সত্যি কথা বলতে ওকেও তো কিছু করতে দিতে হবে, ড্রামা ড্রামা ড্রামা। এই যে আরাত্রিকা এত মানুষের মাঝে যাচ্ছ, যখন দর্শক বলছে রাইকে নিয়ে, সেই ফিলিংসটা কিরকম? কালকে একটা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখলাম যেটা তুমি শেয়ার করেছো, আমি হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে স্ট্যাটাসটা দেখছিলাম যে প্রচুর মানুষ যে তোমাকে একবার ছুঁয়ে দেখতে চাইছে, এই অনুভূতিটা কেমন আরাত্রিকা? মানে এটা না বলে বোঝানোর মতো না। একসময় তুমিও কোনো স্টারকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এবার আমি নিজেকে স্টার বলবো না, আমি ক্ষমা করো, আমি কেউই না। আমি কিন্তু কি বলতো, তোমরা মানে তোমাদের সবার মাঝখানে তোমাদের সবার সঙ্গে সরাসরি দেখা করার সেই সুযোগটা হয় না। যখন সেই সুযোগটা হয় তখন আমি সেটাকে মানে ফুললি এনজয় করার চেষ্টা করি আর কি, পুরো টাইমটা। যেমন কালকে আমি প্রায় 1.5 ঘন্টা মতো ছিলাম। হ্যাঁ, কালকে একটা কার্নিভাল ছিল, তো সেখানে গাড়ির মধ্যে, একটা হুড খোলা গাড়ির মধ্যে দাঁড়িয়ে সবাই সাইডে দাঁড়িয়ে আছে এবং 1 কিলোমিটার। হ্যাঁ, মানে মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, অদ্ভুত একটা আনন্দ। এবং আমি সেখানে প্রত্যেকবারই যখন আমি সাধারণ মানুষের মুখোমুখি হই, যখন অনেক প্রশ্ন করি, তারা আমাকে প্রশ্ন করেন, তখন আমি দেখেছি যে এই যে সোশ্যাল মিডিয়ায় কে কি কমেন্ট করলো, কে কি খারাপ বললো, আমার জাস্ট এগুলো মাথাতেই আর থাকে না। কারণ আমি মানে ভুলে যাই। আমি কালকেও ইভেন মাকে বলছি, মা সবাই আমাকে বলছে এত ভালোবাসে, তাহলে কারা কমেন্ট করে গো যে আমার রাইকে ভালো লাগে না? মা বলছে আরে ওরা আলাদা, এই যে তোর মনে হয় যে যারা দেখতে এসছে তারা কি সোশ্যাল মিডিয়া ঘাটে? আমি বললাম এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বিষয়। মানে যারা দেখার, যারা মিঠি, যারা দেখে, যারা রাইকে ভালোবাসে, তারা কিন্তু কমেন্টগুলো করে না। আবার ওই অডিয়েন্সটা আলাদা, তারা হয়তো ফোনে ওই দেখে একটা দুটো সিন দেখে তারা রাইকে জাজ করে। আর একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে কালকে যখন আমি গেলাম, হ্যাঁ কালকে একটা দারুণ এক্সপিরিয়েন্স, আর সারা জীবন মনে থাকবে আর কি, আমি এরকম কখনো করিনি। তো সেই গাড়ির মধ্যে থেকে যখন দেখছি যে সবাই বাইরে দাঁড়িয়ে আছে, দেখা করবে, কথা বলবে বলে, আমি নেমে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি গাড়িটা খুলে নেমে যাচ্ছিলাম। এবার ওখানে পুলিশ সবাই ছিলেন স্বাভাবিকভাবে। ওনারা এসে বললেন যে কী করছো তুমি, গাড়ি থেকে নামছো কেন, তুমি এখন উঠে বসো। বললাম না, উনি ডাকলেন আমাকে ছবি তুলবে বলে। বলছে আরে বাবা একজন এলে তো সবাই চলে আসবে, বাচ্চা তোমাকে ধরতে পারবো না, এইসব বলছে না। এবার আমি না নেমে পড়েছি অলরেডি। হ্যাঁ, এবার আমাকে খুব বকছে সবাই মিলে, আরে তুমি কি করছো, এটা করো না। ইভেন ওখানকার কমিটির লোক আমাকে বলছে তুমি এটা করো না, হ্যাঁ একটু পরে তুমি সবার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু আমার খারাপ লাগছে এটা ভেবে যে ওনারা আমাকে ভুল বুঝছেন, ওনারা ভাবছেন আমি হয়তো ছবি তুলতে পারছি না। কিন্তু এটা কিছু কিছু সিচুয়েশন এরকম হয় যে আমাদের অনেক কিছু কি বলবো, শুনতে হয়, অনেক কথা, অনেক কিছু মেনটেন করতে হয়, কি করব সেটা বলা হয়। তো তারপর আলটিমেটলি আমি কি করছিলাম জানো, গাড়ির মধ্যে ফ্ল্যাশ লাইট, এবার বাইরে থেকে ওরা বলছে মুখটা দেখতে পাচ্ছি না, তোমার মুখটা দেখতে পাচ্ছি না, তোমার মুখটা দেখতে চাই। হ্যাঁ, আমি ফ্ল্যাশ লাইট অন করে মুখের মধ্যে দিয়ে বসে আছি, হ্যালো হ্যালো এরকম করছি, দিয়ে বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি এক্ষুনি নামছি। দিয়ে নামলাম, নেমে এরকম গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে না তখন আমাকে কেউ আটকাতে পারবে না, আমি যা খুশি করতে পারি। তো তখন করাতে এবার আমি এটা খুবই খুবই এনজয় করি আর কি, যে এত দূর থেকে। এবার ওদের প্রত্যেকের বাড়িতে কাজ আছে, রান্না বান্না আছে, সবাই মিলে কালকে এতক্ষণ 1.5 ঘন্টা আমার সঙ্গে ছিল, প্রায় 2 কিলোমিটার রাস্তা ধরে লোকজন ভর্তি। মানে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছি, তোমরা দেখতে পাবে। তো আমি মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, আর বুঝলাম যে মিঠিজোড়া মানুষ দেখে বেশ। আর তার সাথে দর্শকদের ভালোবাসাও তো আছে। দর্শকদের মনে আরেকটাও প্রশ্ন জেগেছে, রাই কি এবার প্রেম করছে? রাই না 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 না, রাই কোনো প্রেম করছে না, একদম প্রেম করার সময় পাই না। কারণ আমার যেটুকুনি সময় বাড়িতে থাকি সেইটুকু সময় আমি বা ফ্যামিলির সঙ্গে কাটাতে ভালোবাসি। সারাদিন কাজ নিয়ে থাকি, কাজের বাইরে কলেজে ভর্তি হয়েছি, সেটার একটা প্রেশার আছে। হ্যাঁ হ্যাঁ, সেটার একটা প্রেশার আছে, পড়াশোনা না করে থাকবো না কি আর কত বছর সেটা। তো এবার সেটার একটা প্রেশার আছে। কাজেই আমি যদি সত্যি প্রেম করার জীবনে সময় পাই, বা আমার মনে হয় যে প্রেম করা দরকার, আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম আর কি। তো যদি হয় তাহলে আমি সেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব, সেই খুশির দিনটা যেটা আমার জীবনে কোনোদিনও আসবে না। ইভেন বাড়ি গিয়েও আমি ধরো মেকআপ তুললাম, মেকআপ তুলে বাড়ির লোকের সাথে গল্প করলাম, করে লাইনার পড়তে বসলাম। হ্যাঁ, এবার আমার জীবনে কেন কেউ থাকবে বলতে পারো, মানে প্রত্যেকে এক্সপেক্ট করে একটু টাইম, একটু বেরোনো। আর আমি
প্রচণ্ড মানে ঘর কুড়ে আর কি, মানে আমি ঘর থেকে কেউ আমাকে বেরোতে কেন বলে, মানে এরকম একটা অবস্থা আমার। তো বেরোই ডেফিনেটলি বেরোই। বাড়ির লোক তো মাঝে মাঝে ইচ্ছে করে চল একটা সিনেমা দেখতে যাই, চল একটু কোথাও ঘুরতে যাই, তিনজনে মিলে বেরোলাম, ঠিক আছে। কিন্তু বাদ বাকি দিন মানে ধরো বন্ধুরা প্ল্যান করছে বা কিছু, চলো আজকে যাই কোথাও ঘুরতে, কেন আমি বাড়িতে থাকি একটু ঘুমোই, কিচ্ছু না করি, কোনো কিছু কাজ নেই আমার, আমি বাড়িতে থাকবো। তাও মানে একটা অদ্ভুত বিষয় আছে আমার। বেশ, এইসব মেনে নিয়েও যদি পাশে থেকে গেছে এরকমও তো মানুষ আছে। সব মেনে নিয়েও পাশে থেকে গেছে আমার বাবা মাই, আরও আছে, মিমি আছে, মানে আমার বান্ধবী আছে, বন্ধু আছে, অনেকে আছে যারা এগুলো টলারেট করে। ঠিক রাত 9:30টায় জি বাংলার পর্দায়। থ্যাংক ইউ।